ময়দানে মাশর বিচারের দিন হবে, যে দিনটা মাথার ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, যেদিন সূর্যের 12 ঘন্টা বেড়ে যাবে, মানুষের মাথা ক্ষীণ নাক দিয়ে গলে গলে পড়বে। ওই ময়দানে মাশরে মুসা নবীও থাকবে, ফেরাউনকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে ইব্রাহিম নবীও থাকবে, নমরুদকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে আবু জেহেলও থাকবে, উতবা সাইবাও থাকবে, সিদ্দিক আকবর ফারুক আজম তিনারাও থাকবে। ওই ময়দানে মাশরে মনে রাখবে তোমাকে আমাকেও দাঁড়াতে হবে, আর আজকে ছোট বড় জালিম গুলোকেও দাঁড়াতে হবে। তুমি যদি ওই ময়দানে মাশরকে ভয় করো, যে দিনটা হবে কতদিন আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাদিন, 50,000 বছরের একটা দিন হবে, যেদিন মাথা এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে জমিনটা পুড়ে পুড়ে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো, তাহলে মনে রেখে দিও, তুমি ডাইরেক্ট অন্যায় করো, ডাইরেক্ট চুরি করো, ডাইরেক্ট গরিবকে লোটো, ডাইরেক্ট গরিবকে হত্যা করো, ডাইরেক্ট মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও, বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করলে, সাথ দিলে, যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে, সে অন্যায় করছে, সে গরিবকে লুটছে, সে মুসলিম কওমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে, মনে রাখবে এর জন্য সে একা দোষী হবে না, তুমি তার শরীক হয়েছো, সহযোগী হয়েছো। আল্লাহ তোমাকেও তার সঙ্গে ওই ময়দানে মাশরে আযাব দেবে, এবং তোমার ঠিকানা জাহান্নামে তার সাথে হবে। আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো, জালিমের বিরুদ্ধে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, আল্লাহ নবী জানিয়ে দিল কিয়ামতের দিনে সে আমি নবী আমার শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। যার উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি, আল্লাহ নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, এক আল্লাহ মালিকের কথা বলে, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ এসেছিল। মনে রাখবেন, ইসলাম কিন্তু 1500 বছরের নয়। ইসলামের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক এক আল্লাহ ছাড়া। ইসলাম এসেছে তো তবে থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল, যিনার নাম হলো আব্বাজান আদম সফিউল্লাহ, যিনি প্রত্যেকের বাপ, মুসলিম হোক অমুসলিম হোক, সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে শুরু। শুধুমাত্র পৃথিবীতে তাহলে লড়াই হচ্ছে কাতে কাতে, সব ভাই বোন ভাই ভাই লড়াই হচ্ছে, ভাই ভাই লড়াই। আমরা সবাই কিন্তু এক বাপ মার ছেলে, সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যে কোনো সিভিল কার ওবিসি, আরো কত ধর্ম আছে ভাই, যার যার প্রিয় তার কাছে। কিন্তু সমস্ত মানুষের শুরু কার থেকে? একজন পুরুষ একজন নারী। সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানালেন, নাম রাখলেন আদম। তানারই বাঁ পাশের পাঁজরের হাড় থেকে একটা নারী বানালেন, যার নাম হলো হাওয়া, যারা হলো আমাদের আব্বা ও আম্মা। আব্বাকে পাঠিয়েছে ভারতবর্ষে আর আম্মাকে পাঠিয়েছে আরবে। অতএব বাপের দেশ হলো ভারত, মায়ের দেশ হলো আরব। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো সেই থেকে শুরু। তিনিও কিন্তু এক মালিকের উপাসনা করেছে। কজনের? একজনের। অতএব ইসলাম সেই দিন থেকে।
ইসলাম শব্দের মানে হলো শান্তি। সালাম থেকে এসেছে ইসলাম, এর মানে হলো শান্তি। ইসলাম এক আল্লাহকে উপাসনা করার নাম। ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে মেনে নিতে হবে। বাকি যত নবী রাসূল এসেছিল সেই পিরিয়ডের সময় তিনারা হক ছিলেন, এটাকেও বিশ্বাস রাখতে হবে। বুঝতে পারছেন তো? যত আসমানি কিতাব এসছে সব কিতাবকে মেনে নিবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, গরিবের পরনের কাপড় দিবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র, অন্নহীনকে অন্ন, বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম। ইসলাম ভালোবাসার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম এতিমকে ভালোবাসার নাম, ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম, ইসলাম স্ত্রীর মর্যাদা দিবার নাম, ইসলাম নারীকে অধিকার দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যার জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জুলুম করে তারা ইসলামকে ভয় করবে না? করবে না? এক কথা বলে কেন? জুলুমকে মিটাবার নাম কি? ইসলাম। যে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার নাম কি? জোরে বলুন, জোরে জোরে বলুন, ইসলাম। তাহলে যারা গরিবকে লোটে তারা ইসলামকে ভয় করবে না? করবে না? এটা বোঝার চেষ্টা করুন। এজন্য ইসলামের উপরে এত রাগ। কিন্তু তাদের হাতে অর্থ আছে, পাওয়ার আছে, মিডিয়া আছে, তারা সব সময় অর্থ দিয়ে, মিডিয়া দিয়ে সমাজকে ইসলাম নিয়ে মিসগাইড ছড়াচ্ছে, ভুল মেসেজ ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? তারাই একদল লোককে পয়সা দিয়ে দাড়ি টুপি রেখিয়ে মুসলমান নাম কোটে এভিডেভিট করিয়ে তাদের দ্বারা সন্ত্রাসী করাবে, আর মিডিয়ায় দেখাবে মুসলমান ইসলাম মানে এই, ইসলাম মানে এই। অথচ আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় সন্ত্রাস ছিল, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, এদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে ভয় করে, ইসলামকে যারা মিটাতে চায়, কেন চায়? আবু জেহেল যে জন্য চেয়েছিল, আবু জেহেল আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? আবু জেহেল সমাজের মানুষকে লুটতো, আল্লাহ নবী তার বিরোধী করেছিল। আবু জেহেল মানুষকে দাস দাসী বানিয়ে দিয়ে ছিল। আল্লাহ নবী বলেছিল মানুষ কখনো কারো দাস দাসী হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দাসত্ব করবে। আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তৈরি তুত্র বিক্রি করত। আল্লাহ নবী এই বিক্রি প্রথাকে বন্ধ করে দিয়েছে। সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী জানিয়ে দিল না, পুরুষ যিনি দেয় কন্যা সন্তান তিনি দেয়, অতএব এই কন্যাদেরকে পুঁতে যারা দিচ্ছে এরা জালিম, এই পুঁতাটা বন্ধ করতে হবে। এক কথায় আল্লাহ নবী সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবাদের বিরুদ্ধে লড়েছিল। এই জন্য তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। আজকে দিনও যারা ইসলামের বিরোধী করবে মনে রাখবেন তারা আজকে দিনের আবু জেহেল উতবা সাইবাদের উত্তরসূরি। কিন্তু দুঃখ এটাই লাগে, যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে মিটাবার জন্য সেই ইসলামের দুশমনেরা একদল মানুষকে অর্থ দিয়ে, পদ দিয়ে, সম্মান দিয়ে নানা রকম ভাবে তাদেরকে খরিদ করে তাদের দ্বারা লাখো কোটি টাকা খরচ করে তোমার আমার ঈমানকে লুটতে লেগেছে। কেননা ঈমান যদি না থাকে তুমি আমি কামিয়াবি হব না। যুগে যুগে তুমি আমি কামিয়াবি হয়েছি ঈমানের জোরে। বদরের ময়দানে 313 জন তুমি আমি ছিলাম, তোমার আমার উত্তরসূরিরা ছিল, আর জালিমদের দিকে ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে অস্ত্র ছিল, সুসজ্জিত যোদ্ধা ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর এমন করে তোমার আমার
উত্তরসূরিরা যিনারা তোমার আমার পূর্বপুরুষ যিনারা ছিল, তিনাদের সংখ্যা মাত্র 313 জন ছিল। তাদের হাতে খাজুরের ডাল ছিল, অস্ত্র ছিল না, কিন্তু 313 জন খাজুরের ডাল বাহিনীর কাছে সুসজ্জিত যোদ্ধা 1000-এর উপরে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। তারা চিন্তা করছে কি করে হয় এটা। আমাদের হাতে অস্ত্র আছে, যুদ্ধের লোহার ড্রেস আছে, ঘোড়া আছে, হাতি আছে, তার উপরে সওয়ার হয়ে আমরা যুদ্ধ সৈনিক আমরা। আর সাধারণ খেটে খাটা মানুষ, সাধারণ মানুষ, ইয়াসরিফের মানুষ তো খুবই পিছিয়ে পড়া মানুষ ছিল, সাধারণ গরিব মানুষ ছিল। তার মাত্র 313 জন খাজুরের ডাল নিয়ে আমাদেরকে হারিয়ে দিল কি করে। শুনছেন, তারাও রিসার্চ করে দেখেছে ওই একটাই পাওয়ার, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান কে লুটার জন্য, আমাদের অন্তর থেকে বার করে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে। অতএব ঈমানকে বাঁচান। এই হিন্দুস্তানের জমিনেতে আমার গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি একা যত অন্যায় অত্যাচারী জালিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে। এমনকি জাদুকর নিয়ে এসে গরিবে নওয়াজকে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে। গরিবে নওয়াজকে তাও দমন করতে পারেনি। যখন জাদুকর উড়ে উড়ে চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ নিজের জুতা খরমকে বলতে লেগেছে, যা পাঠিয়ে নেবে যায়। খরম উঠে গিয়ে মাথায় বাড়ি দিতে 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 ওই জাদুকরকে নামিয়ে নিয়ে এসেছে। গরিবে নওয়াজের হাতে হাতে ওই জাদুকর ঈমানের কলেমা পড়ে নিয়েছে। এই ভারতের জমিনে যত অত্যাচারী ছিল, যারা গরিবদেরকে জুলুম করত, গরিবদের গলাতে ঘণ্টা ঝুলিয়ে রাখত, গরিবদের মুখ দেখলে অশুভ হবে মনে করত, নিচু জাত ছোট জাতের বিভাজন করে দিয়েছিল, মানুষের উপরে জুলুম অত্যাচারে স্টিম রোলার চালাতো। আমার গরিবে নওয়াজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল। তাদেরকে বুঝাতে লাগলো, না বাবা, মানুষ সবাই সমান, সবার সৃষ্টি মানে একজন আল্লাহ। এ ছোট জাত ও নিচু জাত এরাম করো না, কারো গলায় ঘণ্টা ঝুলিয়ে দে কাউকে অপমান করো না। আমার গরিবে নওয়াজ যখন নাই সত্য কথা বলতে লাগলো, যারা মানুষকে লুটতে লেগেছিল, মানুষের উপরে নিজেদের প্রভুত্বকে চাপিয়ে দিয়েছিল, নিজেদের ঘরে মানুষের খোদা বানিয়ে দিয়েছিল, তারা আমার গরিবে নওয়াজের বিরোধী করতে লাগলো। আমার গরিবে নওয়াজকে নানান দিকতে মারতে চেয়েছিল। এমনকি গরিবে নওয়াজের জন্য এমন করে তিনাকে মেরে দিবার জন্য পানি বন্ধ করে দিতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ খাদেমকে বলেছিল, যাও আনাসাগর থেকে 1 লোটা পানি তুলে নিয়ে আসো, আর পানিকে বলো মুঈনুদ্দিন ডেকেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত আনাসাগরের পানি শুধু নয়, গাছের ডাবের পানি, মায়ের স্তনের দুধ, সব এই লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে। বাচ্চাদের কান্না রোল পড়ে গেছে, সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না। জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মুঈনুদ্দিনের হুকুম হয়েছে, যাকে আমরা তাড়াতে চেয়েছি, মারতে চেয়েছি, তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে। কিসের জোরে এগুলো হচ্ছে? জোরে বলো। হ্যাঁ, ঈমানের জোরে। নামাজি এখনো আছে, নেই কে বলেছে? রোজাদার এখনো আছে, হাজি এখনো আছে, নেই কে বলেছে? হজ করে না, নামাজ পড়ে না, তাহলে মসজিদ একটা ছিল 3টে 4টে হচ্ছে কি করে? সব আছে, শুধু আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। বাবা, কথা বুঝে আসছে? ঈমানের জোরে হচ্ছে। আহা, যুগে যুগে একদল মানবরূপী পশুরা চেষ্টা করেছে ইসলামকে ক্ষতি করার। আল্লাহ
তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, কেন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুঃখ যেটা, সেটা হলো এটা, একদল ছদ্মবেশী লোক আমাদের মধ্যে আছে, যারা গান হলে, বাজনা হলে, সিনেমা হলে, যাত্রা হলে তখন সেখানে 144 ধারা করতে যায় না। শুধু কোরআনের কথা হবে, দিনের আলোচনা হবে, আমাদেরই ঘরের ছেলে রে বাবা, সেখানে গিয়ে ফিতনা লাগাবে। আছে না নাই? আচ্ছা, এই সব গাদ্দারগুলোকে চিনুন। যদি না চেনেন, আপনার হাড়ির খবর সব গাদ্দাররা বলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? গাদ্দার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আপনি কৌশল অবলম্বন করবেন কি করে? আপনার ঘরের খবর তো গাদ্দার সব বলে দেবে। এজন্যই নবী বলেছে, আমার বড় ভয় হয় আমার উম্মতের সবচেয়ে বেশি ক্ষতি একদল মুনাফিক মুসলমানরা করবে। রাসূল বোঝে না, বোঝে না কথা কিছু মাথায় ঢুকছে, পিছনের ভাইদের ঢুকছে তো নাকি? শুনছেন তো? একটু বুঝুন। তাই বারবার এসে বুঝাচ্ছি। আর এই তোমাদেরকে যত বুঝায়, আর এই গাদ্দার গুলো রাত্রিরে হোক বা স্পেশাল করে হোক দুনিয়ার ওই প্রভুদের কাছে যায়, যে মিটিং করে, যে সবই ঠিক আছে, আমরা সব রেডি করি, আর আব্বাস সিদ্দিকী যে ঘেঁটে দেয়। শুনছেন না? এই রকম আমার মতো যত হকবাদী উলামা আছে, তাদের বিষয়ে গাদ্দার রেদের দুনিয়ার প্রভুর কাছে গিয়ে বলে সব ঠিক আছে, আমরা কব ঠিক করে ফেলি, আর ওই মৌলানাটা এসে ঘেঁটে দেয়, সব গন্ডগোল করে দেয়। তখন এই দুনিয়ার প্রভুগুলো চিন্তা করে কি করে ওকে ফাঁসানো যায়। শুনছেন না? কিছু দোষ থাকবে না, আর থাকবে না, কিছুই থাকবে না, খালি খামাকায়, খালি খামাকায় দেখা যাবে তাকে হ্যারাসমেন্ট করবে, জুলুম করবে, অত্যাচার করবে। শুনছেন না? শোনেন না? আর তোমরা তখন কি করো? দাঁতের খিলাল দিয়ে গোশ বার করো, হাসছো, শুনছো। আগামী দিন যদি হক কথা লোক বলা বন্ধ করে দেয়, তো তুমি চিনতে পারবে কোনটা হক কোনটা না হক। এখন থেকে যদি আমাদের মতো যদি লোকেরা সজাগ করা বন্ধ করে দেয়, তো যে যা পারে করুক, কি যাক, জলসাই করবো না, যা গেলে তো বলতে হবে হক কথা, যাব না। তোমাদের কি দশা হবে? ইমান বাঁচাতে পারবে? হ্যাঁ, আর ইমান না বাঁচালে কোথায় যাবে? জাহান্নামে। তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যারা কথা বলে, তারা যখন বিপদে পড়ে তোমরা দাঁতে খিলাল দিয়ে গোসবার করো কেন? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি শুনছো? বোঝো। যদি সময় থাকে তোমরা হাক্কানি আলেম উলামাদের পিছনে দাঁড়াও, তাদের বডিগার্ড হও, তাদেরকে পাহারা দাও, তাদের হয়ে কথা বলো, তাদেরকে ঘিরে রাখো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আর না হয় বড় কঠিন দিন আসছে, তোমার হয়ে গুণ গাওয়ার কেউ থাকবে না, তোমাকে সঠিক রাস্তা দেখাবার কেউ থাকবে না। আর যখন থাকবে না, যে ছেলের গার্জেন থাকে না, ওই ছেলেটা খারাপ হয় কেন? তাকে কেউ রাস্তা দেখাবার থাকে না, তাই তখন তুমি আরো খারাপ হয়ে যাবে। দুনিয়ায় তুমি তো ধ্বংস হবেই হবে, আর পরকালে তোমার ঠিকানা জাহান্নাম হবে। এজন্য এগুলো বোঝেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার মোতা যুদ্ধের ময়দানে যাবে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুর দিয়াকে আল্লাহ নবী বললেন, চলো বাবা, খেয়ে আসো। ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য জালিমরা ইসলামের উপরে আঘাত করতে আসছে, অত্যাচারীরা মদিনার উপরে হামলা করতে আসছে। অর্থাৎ বদরের ময়দানে যখন রাসূলুল্লাহ যাবেন, খেয়ে আসো বাবা, নিজের প্রতিবেশী বাচ্চাদের জন্য, নিজের দেশের জন্য, নিজের অধিকারের জন্য, ন্যায় সত্যের জন্য বাবা, জালিমদের আঘাতকে প্রতিরোধ করার জন্য যাবে। আগে চলো বাবা। একটা বাড়িতে বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কি নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ ছেলেকে বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি তোমার আব্বা আল্লাহ নবীর সাথে বদরে যাব।
যাব, হক না ইনসাফের জন্য আমি লড়াই করব। ছেলে বলতে লেগেছে, আব্বা জান আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি ছেলে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে যাব, হক নায়ের পক্ষে দাঁড়িয়ে আমি লড়াই করব, এর বিনিময়ে আমি আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাব। আব্বা আপনি আমাকে যেতে দেন, ভেবে দেখুন তাদের মধ্যে শহীদ হবার তামান্না কত রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে তো রাস্তাঘাটে এদিক ওদিক মোড়ে মোড়ে হাজারো চোরের সামনেও শহীদ লিখা থাকে, থাকে না? থাকে না? সমাজের মানুষকে লুটেছে, চুরি করেছে, গুন্ডাগিরি করেছে, অত্যাচার করেছে, মানুষের অধিকার মেরে নিয়েছে, মরে গেছে, সে হয়ে গেছে শহীদ। শুনছেন? আমি ও শহীদের কথা বলছি না, আমি রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে যারা লড়াই করে শহীদ হয়, অর্থাৎ গরিবের পক্ষে যারা লড়াই করে, এতিমের পক্ষে যারা লড়াই করে, বিধবার পক্ষে যারা লড়াই করে, মানবতার পক্ষে যারা লড়াই করে, রাষ্ট্রকে নিরাপত্তা রাখার পক্ষে যারা লড়াই করে, এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এক কাঁধে অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে আল্লাহর রাহে কুরবান হয়ে যায়, তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদ যখন ইন্তেকাল করে, জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ পাক তিনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমাদের মধ্যে এই চেতনা নাই আর, কেন আমাদের ঈমান বড় দুর্বল। আমরা মরবো 100%, মরবো না, কিন্তু এত মরবো জানি, কিন্তু বাঁচার শখ খুব, খুব বাঁচার শখ, কিন্তু বাঁচতে কেউ পারবে? কবে মরণ হবে? যেদিন তোমার দিন ফিক্সড আছে সেই দিন, আগেও হবে না, পরেও হবে না। কিন্তু তুমি যদি গরিবের পাশে দাঁড়িয়ে, এতিমের পাশে দাঁড়িয়ে, অসহায়ের পাশে দাঁড়িয়ে, মাতৃভূমির জন্য লড়াই করে তুমি যদি কুরবান হতে পারো, আল্লাহর রাহে তুমি যদি জান দিতে পারো, মনে রাখবে তোমার এই মৃত্যুটা বড় কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি? ঈমান। আমাদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। ঈমান, রাসূলের মহব্বত, নবীর আদব হৃদয়ের মধ্যে থাকার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মধ্যে এটা নাই, সে হতে পারে নামাজি, হতে পারে দাঁড়িয়েওয়ালা, হতে পারে রোজাদার, তার মধ্যে কিন্তু ঈমান নাই। আর সমাজে একদল লোক বেরিয়েছে, তারা দেখবেন আমাদের দিল থেকে নবীর আদবকে সরাতে চাইছে, নবীর মর্যাদাকে সরাতে চাইছে, নবীর শানকে সরাতে চাইছে, নবীর দ্বীনের যে মর্যাদা, নবীর দ্বীন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, সবকিছু থেকে সরিয়ে দিয়ে গুটি কত হাতে গোনা নামাজ, দাড়ি, টুপি, এগুলোকেই শুধু দিতে চাইছে। আরে আমার রাসূলের দ্বীন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দ্বীন ন্যায়ের পক্ষে থাকার নাম, অন্যায় বিরোধী করার নাম। কেন আল্লাহ কোরআনে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ন্যায় কাজ করো, ন্যায়ের দিকে মানুষকে ডাকো, অন্যায় থেকে বিরত থাকো এবং অন্যায়কে মিটিয়ে দাও। শুনছেন না? শোনেননি? এই কাজটা কি আল্লাহ আমায় দিয়েছেন? আপনাদের সবাইকে, সবার। কিন্তু আল্লাহ দিয়া কাজ আমরা করছি কি? দুনিয়ার কোন জালিম যদি বলে এই গ্রামকে আমায় দাও, তার জন্য 2-10টা মারতে হয়, তুমি মেরে দিচ্ছ, তার বিনিময়ে তুমি সামান্য ভিক্ষা পাবে। আর যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত, দুটো পা দিয়েছে, সেই মালিক বলছে গ্রামে শান্তি প্রতিষ্ঠিত করো, তুমি তার কথা কিন্তু শুনলে না, তুমি তার কথা শুনলে না। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না?
আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, এখন তো সমাজে কথা বলাও বড় মুশকিল। আপনি বলবেন এক, সেটাকে একদল মুনাফেক গাদ্দার মিডিয়া কাটিং কুটিং করে এমন ভাবে ছাড়বে সমাজে মেসেজ যাবে আর কথা বুঝছেন না, বুঝেন না। আর সমাজে আবার যারা হকবাদীদেরকে দেখতে পারে না, তারা তো টুইয়ে বসে থাকে, অমনি সঙ্গে সঙ্গে ওইটাকে নিয়ে দেখা যাবে। আবার কেউ কোন জায়গায় ঠুকে দেবে, আপনি দোষ করেন চাই না করেন, আপনাকে আবার তুলে নিয়ে যাওয়া হবে। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই, এরম চলছে সমাজে চলছে। এই গতকালকের কথা বলছে, আমার এক ভাই হকবাদী, হক কথা বলে, সে একটা নাট করেছে, সেই নাট করার জন্য কেউ কিছু হয়েছে, তাকেও তুললে চলে গেছে। এই সমাজে ঘটছে। এই যে সমাজ, এটা একটাই কারণ, সেই কারণ হচ্ছে আমার কম। তোমরা আজকে নিজেদের দুশ্মনদের পিছনে ছুটে বেড়াচ্ছ, নিজেদের দুশ্মনকেই তোমরা শক্তিশালী করছো, নিজেদের দুশ্মনদের ঘরেই তোমরা বাহবা করে তুলছো পরে, তাই আজকে তোমার আমার এই দুর্দশা হচ্ছে। আমি জানি যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে, হাজারো। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি যখন এই ভারতবর্ষে হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি বার করেছিল ইসলামের বিরুদ্ধে, তিনার যখন বিরোধী করেছিল, হতভাগা আকবর ক্ষমতায় বসে আছে, পাওয়ারে বসে আছে, প্রশাসন তার, মিলিটারি তার, জোর করে মুজাদ্দিদ আল-পেসানিকে 8 বছর জেল খাটিয়েছে। কিন্তু মনে রাখবেন, আকবর মিটে গেছে না যায়নি।
আকবরের কবর কোথায় কেউ জানে? আকবরকে কেউ দেখতে যায়? আকবরের জন্য কেউ দোয়া চায়? কিন্তু আজও কোটি কোটি লোক মুজাদ্দেদে আলপে সানি দরবারে যায়। প্রতিটা জলসায় মুজাদ্দেদে আলপে সানি রূহ পাকে সব পৌঁছানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা মুমিন হয় তাদের জন্য তো মৃত্যুটাই হলো সবচেয়ে বড় খুশির বিষয়। যদি বলেন কেন? মৃত্যু হলো তাদেরকে আল্লাহর সঙ্গে মিলাবার একটা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বাইরে ছিল, ঘরে ফিরছে। এই বাইরে থেকে ঘরে আসতে গেলে একটা পুল পার হতে হবে, ওই সেতুটা হলো মৃত্যু। মৃত্যুর সেতু পার হয়ে যেতে পারলেই নিজের ঘরে নিজে ফিরে যাবে। আমার আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আমরা জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা তো তাদের যারা দুনিয়ায় গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, অসহায়কে লোটে, রাষ্ট্রকে লোটে, সমাজকে লোটে, জুলুম করে। চিন্তা তাদের, কেন তারা মরণের পরে জাহান্নামে যাবে, তাই তারা বাঁচার শখ করতে পারে। তোমার আমার মৃত্যুতে ভয় কিসে? তা কিছু মাথায় ঢুকছে, কিন্তু আমার কম ভেবে দেখো, আমরা তো অন্যায় দেখলেও অন্যায়ের বিরোধী দূরের কথা, অন্যায়কে আমরাই সাপোর্ট করি। কে করি না? করি না? আমরা আমার অনেকে বলি যে কি করা যাবে, বড় শয়তানের থেকে তো ছোট শয়তান ভালো, এই বলি না? বলি না? কিন্তু আমার আল্লাহ কি বলছে? মক্কা শরীফে জাননে তিনটে শয়তানকেই পাথর মারতে হয়, জানেন তো নাকি? কটা? আপনি গেছেন? কটা শয়তান আছে মক্কায়? তিনটে। তিনটেকেই পাথর মানতে হয়। তার মানে কি? পাপ যেমনই হোক, ছোট হার বড়। কিন্তু আবার আম্মা জান আয়েশা হুজুর বলছেন ছোট পাপকে বেশি ভয় করো। কেন? ছোটকে মানুষ গুরুত্ব দেয় না, ছোটকে মানুষ গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দিবার জন্য একদিন হতে 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 এত পাপ হয়ে যায়, বড় কেউ টপকে চলে যায়। এক কথা বুঝে আসছে? অতএব অন্যায়কে অন্যায় বলো, জুলুমের কখনো সাথ দিও না। আজকে যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ তোমাকে ছাড়বে না। দেখা যাবে তুমি আমি এমন একজন মানুষের পাশে দাঁড়ালাম, এমন একজন মানুষকে খাইয়ে দাইয়ে বড় করলাম, এমন একজন মানুষকে সাহায্য করে শক্তিশালী করে তুললাম, সে তোমার আমার সাহায্য নিয়ে খেয়ে দিয়ে বড় হয়ে শক্তিশালী হয়ে দেখা যাবে সে তোমার আমার ঘর, আল্লাহর ঘরকে মিটাতে চাইছে। তোমার আমার সাহায্য নিয়ে সে ক্ষমতাশালী হয়ে আল্লাহ নবীর ঘর মসজিদ মাদ্রাসার বিরোধী করতে লেগেছে। তোমার আমার সাহায্য নিয়ে দেখা যাবে তোমার আমার কওমের ছেলেগুলোকে মূর্খ গরিব বানাবার প্ল্যান তৈরি করছে। মনে রাখবে এই জালিম যে খোদার ঘরে বিরোধী করলো একা জাহান্নামে যাবে তা নয়, যে নবীর ঘরে বিরোধী করলো ও একা জাহান্নামে যাবে তা নয়। ওকে যারা সহযোগিতা করেছে, ওকে ওই জায়গাতে পৌঁছাবার জন্য যারা যারা ওর পাশে দাঁড়িয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে তাকে তাকে জবাব দিতে হবে। শুনছেন? যদি তুমি কবরকে বিশ্বাস করো, তুমি যদি জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো মৃত্যুর পরে আবার উঠানো হবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যিনি একবার বানিয়েছে আবার তিনি দ্বিতীয়বার তুলবে আমাদের ঘরে। ময়দানে মাশর বিচারের দিন হবে, যে দিনটা মাথার ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, যেদিন সূর্যের 12 ঘন্টা তাপ বেড়ে যাবে, মানুষের মাথা ক্ষীণ নাক দিয়ে গলে গলে পড়বে। ওই ময়দানে মাশরে মুসা নবীও থাকবে, ফেরাউনকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে ইব্রাহিম নবীও থাকবে, নমরুদকেও দাঁড়াতে হবে। ওই ময়দানে মাশরে আবু জেহেলও থাকবে, উতবা সাইবাও থাকবে,
থাকবে, সিদ্দিক আকবর ফারুক আজম তিনারাও থাকবে ওই ময়দানে মাশরে। মনে রাখবে তোমাকে আমাকেও দাঁড়াতে হবে, আর আজকে ছোট বড় জালিম গুলোকেও দাঁড়াতে হবে। তুমি যদি ওই ময়দানে মাশরকে ভয় করো, যেদিনটা হবে কতদিন আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মেকদানু 50 আলফা সানাদিন, 50,000 বছরের একটা দিন হবে, যেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে জমিনটা পুড়ে পুড়ে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো তাহলে মনে রেখে দিও, তুমি ডাইরেক্ট অন্যায় করো, ডাইরেক্ট চুরি করো, ডাইরেক্ট গরিবকে লোটো, ডাইরেক্ট গরিবকে হত্যা করো, ডাইরেক্ট মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও, বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করলে, সাথ দিলে, যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে, সে অন্যায় করছে, সে গরিবকে লুটছে, সে মুসলিম কওমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে। মনে রাখবে এর জন্য সে একা দোষী হবে না, তুমি তার শরীক হয়েছো, সহযোগী হয়েছো। আল্লাহ তোমাকেও তার সঙ্গে ওই ময়দানে মাশরে আযাব দেবে এবং তোমার ঠিকানা জাহান্নামে তার সাথে হবে। আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো, জালিমের বিরুদ্ধে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, আল্লাহ নবী জানিয়ে দিল কিয়ামতের দিনে সে আমি নবী আমার শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। আমি যে আলোচনাগুলো করছি এই আলোচনায় বলুন তো ভাই, আমার দুশ্মন বাড়ছে না কমছে? আচ্ছা, এই আলোচনা যদি না করি, আমি যদি পেলেন দুটো মহব্বতের কথা বলে চলে যেতাম, আমার দাওয়াত বাড়তো না কমতো? বাড়তো। তাহলে আমি কি পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ, তাহলে কেন আমি বকছি? আমার কি দরকার সে কথা বলা? হ্যাঁ, আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামত দিন আমাকেও ধরবে। কিয়ামতটা বড় কঠিন হবে, আখিরাত বড় কঠিন হবে, তা আমাকে হক কথা বলতে হবে। আর আপনাদেরকে ভালোবাসি তাই বুঝাতে চাইছি, যাতে করে আপনারাও কমসে কম হক শুনে হকের পক্ষে থাকতে পারেন। কি গো, থাকবেন না? থাকবেন না? আমার সাথে ছিলেন, এখনো আছেন তো নাকি? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলা যাবে? কাকে সাক্ষী রেখে তুলছেন? কাকে সাক্ষী রেখে তুলছেন? লম্বা করে হাত তুলুন। কাকে সাক্ষী রেখেছেন? আপনাদের বাড়ির আম্মাজান বোনজান গুলো সব আছে তো নাকি? হাত লম্বা করে তুলছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যে হাতগুলো উঠেছে এই হাতগুলোকে দুনিয়ায় আমার সাথে রাখুন, পরকালে আমার সাথেই জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অন্য কারো জন্য বাপ দোয়া চাওয়ার আমার দরকারও নেই, আর বদদোয়া করারও দরকার নেই, কেন যার যেটা ভালো লাগছে করুক না। তবে হ্যাঁ, কিছু লোক আছে ভালোবাসে, হাত তোলার সাহস পায়নি, ঠিক না? আল্লাহ তাদেরকেও যেন আমাদের সাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কেউ যদি অন্য কাউকে ভালোবাসে, কোনো জালিমকে, চিটিংবাজকে, ধাপ্পাবাজকে, ফটকারীকে, সে তার সঙ্গে কোথায় থাকবে তার বিষয় ভাই। কথা বুঝে আসছে না? নাই। তবে মনে রাখবেন, অত্যাচারকারী, জুলুমকারী কখনো নাজাত, কেন এটা হক্কুন নাস। নামাজ কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে যদি পড়া শুরু করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে কাফারা দিয়ে যদি সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাখা শুরু করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকে, সে মিথ্যা কেসে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, কারো জমি দখল করে হোক, কারো তেরপল চুরি করে হোক, কারো চাল চুরি করে হোক, যে কোনো জিনিস, সেটা তার হক। শুনছেন না শোনেন নে? যতক্ষণ না সেই ব্যক্তিটা মাফ করছে আল্লাহ মাফ করবে না। তাই আমার ভালোবাসার মানুষদের বলবো, কাউকে যদি কিছু দিতে না পারেন কারো কিছু কিনে নেবেন না, কাউকে যদি হাসাতে না পারেন কারো দিল ভেঙে দেবেন না।
আসুন, বিশ্বজুড়ে আবার সেই জাহেলিয়াতের যুগ তেরে তেরে আসছে, আবার নারীদের উপরে অত্যাচার বাড়ছে, আবার রেপ বাড়ছে, আবার খুন বাড়ছে, আবার লুট বাড়ছে, আবার অত্যাচার বাড়ছে, আবার চিটিংবাজি, প্রতারণাকারী, বিশ্বাসঘাতকতা পৃথিবী জুড়ে আবার বাড়ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার রাসূল যখন পৃথিবী জঙ্গল হয়েছিল, অশান্তির দাবানলে জ্বলছিল, যখন এই পৃথিবীর বেটিগুলোর বাঁচার অধিকার ছিল না, এই পৃথিবীর গরিবগুলোকে হত্যা করা হতো, বাজারে নিলামে তোলা হতো, অত্যাচারী শাসকদের হাতে তালুতে তারা অত্যাচারের শিকার হয়েছিল, তোমার আমার নবী এই অসহায় মানুষগুলোকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত তোমার আমার রাসূল একা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একা মুহাম্মদ রাসূল ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সততা দিয়ে, ইনসাফ দিয়ে, ইনসানিয়াত দিয়ে, সত্য দিয়ে সেই নবীর কোটি কোটি উম্মত তুমি আমি। আসো, আমরা কোন মুনাফিকের দলদাস হব না, কোন গাদ্দারের দল করব না, কোন বেঈমানের পিছনে করব না। আমার নবী বলেছে কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলে দাঁড়াবে, তাদের নেতৃত্ব মেনে নাও। তাই আমি সেই বংশের ছেলে হয়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো এক মুঠো হই আমরা। কিসের জন্য? গরিবকে হাসাবার জন্য। কিসের জন্য? বিধবাকে মর্যাদা দিবার জন্য। কিসের জন্য? এতিমকে সাহারা দিবার জন্য। কিসের জন্য? মাতৃভূমিকে জালিম অত্যাচারদের হাত থেকে বাঁচাবার জন্য। কিসের জন্য? নিজেদের পাড়া প্রতিবেশী অমুসলিম ভাইদের ঘরেও ভালোবাসবো, তাদের অধিকার, তাদের গরিব, তারা অসহায়, তাদের পাশেও দাঁড়াবার জন্য। এক কথায় আল্লাহর সৃষ্টিকে হাসাবার জন্য আমরা সংগঠিত হব। আমরা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন করব। এতে আপনারা আমার সাথে এক হতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন রাজি আছেন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনাবান হুজুর, আমি হাজির আছি, আপনার দিনের হয়ে কাজ আমরা করব, ঠিক না বেঠিক গো? রাসূলের দিন গরিবকে ভালোবাসা, রাসূলের দিন খোদাত্তকে খানা খাওয়ানো, নবীর দিন পিপাসিত মানুষের পিপাসা মিটানো, নবীর দিন বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, নবীর দিন এতিমকে সাহারা দিয়া, নবীর দিন বিধবাকে মর্যাদা দিয়া, নবীর দিন মা বাপকে সম্মান দিয়া, নবীর দিন রাষ্ট্রকে নিরাপদে রাখা, নবীর দিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে আগিয়ে নিয়ে যাওয়া, নিরাপদে রাখা, সর্বদিক দিয়ে অর্থনীতিতে, এডুকেশন নীতিতে, পরিবার নীতিতে, সর্বনীতিতে সুন্দর সমাজ গড়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিন বুঝছেন তো? এটা নবীর দিনের কথা বলছি। হায় রে আমার কম, আমাদেরকে কেউ কেউ বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে নামাজ, দাড়ি টুপি। শুনছেন? না 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 না, নারী